আজ অনেক দিন পরে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে সচরাচর এখন আর যাওয়া হয় না, কারণ আমার যে যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার যে জগৎজননী মা, উনি প্রায় আজ 1 বছর হলো মারা গেছেন, যার কারণে এখন আর বাড়িতে যাওয়া হয় না। বাড়িতে যাওয়ার জন্য কেউ এখন আর প্যারা দেয় না, এখন আর কেউ পথ চেয়ে বসে থাকে না। আমি কবে বাড়ি যাব, আমি বাড়িতে যাওয়ার আগে মা অনেকবার ফোন দিত যে কোথায় আছিস, এত দেরি হইতেছে কেন। তো এখন এইসব কথা আর কেউ বলে না, বলার মতো আর কেউ নেই, যার কারণে বাড়িতে যাওয়া এখন আর আগের মতো হয়ে ওঠে না। তো আজ একটু জরুরি দরকারে বাড়িতে যাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার প্রথম রাস্তা। আমি এখন প্রায় চলে এসেছি আমার বাড়ির একদম কাছাকাছি। তো প্রকৃতির মাঝে এসে অনেকটাই ভালো লাগছে। এই হচ্ছে আমাদের বাড়ি। তো এই বাড়িটা আগে অনেক সুন্দর ছিল, এখন একদম পরিত্যক্ত হয়ে গেছে। আসলে বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, যত্নের অভাব পড়লে বাড়িঘরের এমন বেহাল দশা তো হতেই পারে। তো মা বেঁচে থাকতে এই বাড়িগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতেন। তো আজ উনি নেই, তাই বাড়ি আজ এই বেহাল অবস্থা। তো দেখে খুব খারাপ লাগলো। আসলে বাড়িতে যাওয়া হয় না, যার কারণে বাড়ি ঘরের অবস্থা এরকম। সেই গত কুরবানি ঈদে বাড়ি গেছিলাম, তারপরে আর সময় করে বাড়িতে যাওয়া হয়নি। তো কুরবানি ঈদে বাড়িতে যেয়ে এই পেঁপে গাছটি আমি রোপণ করে এসেছিলাম। আজ এই পেঁপে গাছে পেঁপে ধরেছে, দেখে খুব ভালো লাগলো। মা বেঁচে থাকতে কিছু কবুতর পালতো, তো কবুতরের ঘরটিও আজকে মা না থাকার কারণে ভেঙে গেছে।